গল্প চালাক শেয়াল ও বুদ্ধিমান বক। ছোট্ট বন্ধুরা, আজকের আসরে আমি তোমাদের চমৎকার একটি প্রাচীন গল্প শোনাব, যে গল্পটাতে তোমরা এক চালাক শেয়াল ও বুদ্ধিমান বকের ঘটনা সম্পর্কে জানতে পারবে। তাহলে আর দেরি না করে চলো শুরু করি আজকের গল্প। একটা শেয়াল নদীর তীরে রোদ পোহাচ্ছিল। সেখানেই একটা বক নদীর জলে মাছ ধরছিল। ও একটা মাছ ধরে শেয়ালের সামনে রাখল। শিয়াল সেই মাছটাকে নিয়ে ঝুড়িতে রাখল, তারপর চোখ বন্ধ করে আবার শুয়ে পড়ল। শিয়াল বোন, একটু ঝুড়িতে গুনে দেখো তো কত মাছ হলো। কি গুনবো বক ভাই, হাতে গোনা তো ওই 4টে মাছই তুমি ধরেছো। তাই 4টে মাছ দিয়ে তোমাকে খাওয়ার নিমন্ত্রণ কি করে জানাই বলো তো তুমি? আরে এসব কি বলছো তুমি শিয়াল বোন? এই 4টে মাছ দিয়ে তো একটা বড় ভোজ হয়ে যাবে। আমি জানি না। দেখো, কাল সকালে যখন তুমি আসবে তখন আমি তোমাকে নানান ধরনের 36 রকমের মাছ বানিয়ে খাওয়াবো। আচ্ছা, কিন্তু 36 রকমের স্বাদের জন্য 36টা মাছের তো প্রয়োজন, তাই না? কি বলো? বুঝে গেছি শিয়াল বোন, আমি এক্ষুনি তোমাকে 36টা মাছ ধরে দিচ্ছি। বক ভাই, আরে তুমি লজ্জা কেন পাচ্ছ? এই নাও, মাছের স্যুপ খাও। আমি বিশেষত আজকের জন্যই 36 রকমের স্যুপ বানিয়েছি। নিজে তো ওই লম্বা জিভ দিয়ে সুরুত করে ওই স্যুপটা পুরো খাচ্ছে, কিন্তু আমি কি করে খাবো? কিন্তু আমার তো ওর মতো লম্বা জিভও নেই না। কি হলো? তুমি কি শুধু স্যুপের গন্ধ শুকেই আজকে ক্ষান্ত দিতে চাও? ওহো, বুঝেছি, তোমার তো এক আঙুলের সমান জিভ। সেই জন্যই স্যুপটা খেতে পারছো না। শিয়াল বোন, তুমি তো জানতে না আমার জিভটা ছোট, তো তবুও তুমি। আরে এই ছোট বড়র ব্যাপারটা ছাড়ো, এখন তো মনে হচ্ছে সব স্যুপ আমাকেই খেতে হবে। দাও আমায়। তো শিয়ালটা আমাকে খুব বড় বোকা বানিয়েছে। দাঁড়া, আমিও হার মানবো না, আমি এর প্রতিশোধ তো নিয়েই ছাড়বো। আরে শিয়াল বোন, এইবার তোমার এখানে আমার খেতে এসে সেরকম মজা হলো না। এর পরের বার তুমি আমার ওখানে এসো, আমি তোমাকে ক্ষীর খাওয়াবো। কি সত্যি? ও বক ভাই, আমার তো ক্ষীর খুব পছন্দের। তাহলে ভালো ক্ষীর খেতে এই শনিবার আমার বাড়িতে চলে এসো। নিশ্চয়ই। বাহ, আরে বাহ, কি সুন্দর ক্ষীর বানিয়েছি আমি। সত্যি, কিন্তু এই কলসিতে কেন? আরে বোন, তোমার জিভ তো 1 হাত লম্বা, তুমি কলসির ভিতরে জিভ ঢুকিয়ে ক্ষীর খাও। আরে ক্ষীরটা খুবই সুস্বাদু, তাই না? নাকে ক্ষীরের গন্ধ ভুরভুর করছে, আমার তো জিভে জল চলে এলো। এই বকের প্রবেদ মাথার জন্যে সব কলসির মধ্যে ঢুকে এসেছে। এবারে আমি কি খাবো? পেট ভরে গেছে, কিন্তু মন ভরেনি। শিয়াল বোন, কি হলো? মনে হচ্ছে তুমি তো ক্ষীর খাওইনি। কোনো ব্যাপার না, তুমি যখন খাবেই না তাহলে দাও আমিই খেয়ে নি। এখন কিভাবে মুখ উদাস করে বসে আছে দেখো। আরে ভুলে গেছো নাকি সেই দিনের চালাকি? তাই আমি আমার বুদ্ধি দিয়ে এবারে বদলা নিলাম। এও সারা জীবন মনে রাখবে যে চালাকি করে কোনো সময় জেতা যায় না। তাহলে বন্ধুরা, তোমরা এই গল্পটা থেকে কি শিক্ষা পেলে? অপরকে ফাঁদে ফেলার চেষ্টা করলে নিজেকেও ফাঁদেই পড়তে হয়।